গ্রাম সভায় প্রধানকে ঘিরে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। অঙ্গনওয়াড়ি থেকে রাস্তা বাঁধ মেরামতির কাজ গ্রাম সভায় ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মানুষজন। বৃহস্পতিবার খানাকুল ২ নম্বর ব্লকের ধান্যঘড়ি পঞ্চায়েতের উদ্যোগে ধর্মতলায় একটি গ্রাম সভা আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ধান্যঘড়ি পঞ্চায়েতের বিজেপি প্রধান কার্তিক ঘোড়া সহ একাধিক পঞ্চায়েতের সদস্যরা। সেখানেই আবাস যোজনার নামের তালিকা ঘোষণা করা হচ্ছিল। সাথে সাথে যে সমস্ত মানুষের আবাস যোজনায় নাম আসেনি তাদের পঞ্চায়েতে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরই স্থানীয় মানুষজন প্রধানকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে কিন্তু বেহাল অবস্থা, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বারবার প্রশাসন পঞ্চায়েতে জানানো হলেও হয়নি কোনো সুরাহা। বাঁধের অবস্থা খুবই খারাপ। কবে সুরাহা মিলবে এই দাবি তুলেই এদিন স্থানীয় বাসিন্দারা প্রধানকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন। একদম ছোট যারা, ঠিক আছে, বাচ্চাদের যে ফিটিং সেন্টার হয় না, একটা সেন্টার পর্যন্ত নেই। সেন্টারটা আছে নামের, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। সেন্টারের চাল নেই, বাচ্চারা ওর মধ্যে তিরপল চাপিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। সেটার জন্য কতবার বলা হচ্ছে, এটা ফিটিং সেন্টার নেই। বন্যা এলাকা, রাস্তা ধসে চলে যাচ্ছে, যেই সময় বন্যা হয় তখনই বস্তা দিচ্ছে, তারপরে কিছু উন্নত নেই। ঢালাই খারাপ হয়ে গেছে, টনচিপ বেরিয়ে চলে আসছে, ঠিক আছে, টনচিপ বেরিয়ে চলে আসছে। ছেলেরা খেলাধুলা করছে, পাহাড় ছেলাচুলি করে নিচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। ওগুলো কি ঢালাইয়ের মধ্যে পড়ে? ওগুলো কি ঢালাই? পঞ্চায়েতে জানাচ্ছে, পঞ্চায়েতের যে মেম্বাররা তো দিন দুবেলা দেখতে পাচ্ছে, সেখানে আবার কাকে জানাতে যাবো? তার বাড়ি এখানে, হ্যাঁ, মেম্বারের তো বাড়ি হানার সামনে, মেম্বারের বাড়ি, দুটো মেম্বারের বাড়ি। তারা নিজেরাও দেখছে, তাদেরকে বলা হচ্ছে এটা ফিটিং সেন্টার, বাচ্চারা পড়াশোনা করছে, সেন্টার নেই একটা। সবদিকে শিক্ষা ব্যবস্থা, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা শিক্ষা ব্যবস্থা কি আছে এখানে? শুধু জল গলে যাচ্ছে। যখনই বলি তখনই বলে ঠিক আছে আমরা পরের বারে করবো। পরের বেলা এক বছর মাটিও দেয়নি, এক থলে মাটি অবধি দেয়নি। আমরা নিজেদের ভিটা গর্ত খুলে মাটি দিচ্ছি। বলছো তো একটা ফিটিং সেন্টার নেই, বাচ্চারা পড়াশোনা করবে না, সেন্টারটা চলে তুলা। সেন্টারটা কি আপনি দেখবেন যে কোনো সময় বাচ্চাদের উপর পড়ে যেতে পারে? সেটা নাকি কি গ্রাম উন্নত হচ্ছে? বছর ঢালাই হচ্ছে, একটু টনচিপ বেরিয়ে গেছে। এই জলটা বলছে এতে কি সমস্যার মধ্যে পড়ছে? বন্যার সময় হলে জল গলে যাচ্ছে, আমরা ভিতর থেকে মাটি তুলে আমরা বস্তা হচ্ছি, একটা পঞ্চায়েত থেকে কোনো দিচ্ছে নি। স্থানীয়দের অভিযোগ শুনেই অঙ্গনওয়াড়ি ও এলাকা পরিদর্শনে যান প্রধান। তিনি সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনায় ধান্যঘড়ি পঞ্চায়েতের বিজেপির প্রধান সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, আমি যতটা সম্ভব চেষ্টা করছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার। বিগত পঞ্চায়েত কোন রকম সাধারণ মানুষের কোনো কাজ করেনি, তাই সাধারণ মানুষ এই ক্ষোভ প্রকাশ করছেন। তিনি মানুষের পাশে থাকার আশ্বাস দেন। ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ছিল, যে গ্রাম সভাতে আপনার আবাস যোজনা সম্পর্কে আলোচিত হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সমস্ত যারা বাড়ি পেয়েছে তাদের লিস্ট আমরা আজকে পড়ে শোনালাম, এবং বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের পুরনো যে পঞ্চায়েত, বিগত যে পঞ্চায়েত কাজ করে গেছে তার কিছু ক্ষোভ আছে। যেমন দলবেড়ায় হানার যে সমস্ত বাড়িগুলো চলে গিয়েছিল তাদের লিস্ট কিন্তু ওই সময় জমা পড়েনি। কিন্তু এই বছর আমার পঞ্চায়েতের, আমি যখন পঞ্চায়েত আসি, দুটো হানা হয়েছে, তার মধ্যে একটা হানায় সবথেকে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আবাস যোজনার নামের তালিকা আমি বার করে দিয়েছি। কিন্তু বিগত যে হানাগুলো হয়েছিল, দলবেড়া হানা, তাতে বহু বাড়ি চলে গিয়েছিল। তাদের ক্ষোভ একটাই, বিগত পঞ্চায়েত কিন্তু তাদের বাড়ি পাই দেওয়ার কোনো ব্যবস্থা করেননি। যাই হোক, এই ক্ষোভটা ওনারা আমাকে জানিয়েছেন। আরও কিছু ক্ষোভ আছে, বিগত কিছু ক্ষোভ আছে, সেই ক্ষোভ আমি প্রশমিত করব। আমি কথা দিচ্ছি এলাকার জনগণের কাছে, আমি কথা দিচ্ছি আমি প্রধান হিসাবে আপনাদের ক্ষোভের উপশম আমি করবই, এটা আমার প্রতিজ্ঞা। যদিও এই ঘটনায় শাসক দলের অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সমিতি, বিজেপির বিধায়ক সেখানে কেন তারা কাজ করতে পারছেন না? শুধু তৃণমূলকে অভিযোগ করে কি হবে? তাদের দায়িত্ব তারা পালন করলে মানুষ উপকৃত হবেন। দেখুন, প্রধান তিনি দায়ী করছেন, তিনি অযোগ্য বলে দায়ী করছেন। তার দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। যারা দায়িত্ব পালন করে তারা কোনোদিন কারোর নামে অভিযোগ করে না বা কারোর উপরে দায়ী ঠেলে দেন না। তিনি কাজ জানেন না, কাজ পারেন না বলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। বর্তমানে তিনি প্রধান, তার দায়িত্ব, তার পঞ্চায়েত এলাকায় সমস্ত কিছুর দায়ভার তার এবং বিধায়কের এবং বর্তমানে পঞ্চায়েত সমিতির। তো তারা সব ক্ষেত্রেই আছে, তাহলে তারা কেন তৃণমূলের উপরে দোষ চাপাবে, মানুষের কাছে বিভ্রান্ত করবে? তাই তাদের দায়িত্ব তারা পালন করলে আমার মনে হয় মানুষ উপকৃত হবে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।